রহমান। সূরাটির নামের মধ্যেই অনেক তাৎপর্য, অনেক গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন। আপনি যখন কোন কাজের সূচনা করবেন, তখন আপনাকে আপনার নবী, আপনার ধর্ম, আপনার প্রভু আপনাকে যা বলতে শিখিয়েছে তা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যখন নামাজে দাঁড়াবেন, যে সূরাটি না হলে কোনোভাবে আপনার নামাজ হবে না, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা করতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, সূরা ফাতিহা করতে গিয়ে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয়বারে আপনি বলবেন আর রহমানির রহিম। রহমান, তিনি পরম দয়ালু। সেই রহমানের নামে অতীব গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটি সূরার নাম হচ্ছে সূরা রহমান। সূরা রহমান এটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে অবতীর্ণ একটি গুরুত্বপূর্ণ সূরা। সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতে শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা হরফে শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা লাইনে লাইনে বান্দার জন্য শিক্ষা দিয়েছেন। অসংখ্য শিক্ষা বইয়ের মধ্যে আমরা কয়েকটা কথা বলে আজকের আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের সকলকে বুঝ দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, তিনি তার নাম দিয়েই এটি সূচনা করেছেন। আর রহমান, তিনি পরম দয়ালু। তিনি কত দয়ালু! আজকের এই রজনীতে সাউন্ড সিস্টেমটা প্রখর করার জন্য, আপনাদেরকে সুন্দর ভাবে দেখার জন্য এই যে সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে, মাইকের লাইটের ব্যবস্থা করা হয়েছে, এই জন্য এই কমিটিগুলোকে মোটা অঙ্কের একটা টাকা দিতে হবে। টাকা বলে সম্ভব নয়। টাকা যদি কম হয়, মাইক করে মাইকের শব্দ তেমন হয় না। আপনার বাজেট যখন কম, শব্দ যখন কম, আলো যখন কম। কিন্তু আপনার প্রভু আপনার জন্য জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার জন্য আলোর ব্যবস্থা করেছেন, লাইটের ব্যবস্থা করেছেন, শিথিলের ব্যবস্থা করেছেন, উর্বর জমির ব্যবস্থা করেছেন। অথচ তাকে কোনোদিন কোন লাইটের বিল দিতে হয় না, যাকে কোনো প্রকার কোন সুপারিশ ছাড়া, কোন দরখাস্ত ছাড়া, কোন প্রকার নোটিশ ছাড়া, কোন প্রকার টাকা পেমেন্ট ছাড়া আপনাকে যা যা দরকার সব কিছু আপনাকে দিয়ে দিয়েছেন। তিনি হলেন রহমান। আল্লাহু আকবার। তিনি বলছেন আর রহমান, সেই রহমান আপনাকে সব দিয়েছেন। পৃথিবীর বুকে যে যা কিছু সৃষ্টি করার পরে তার পরিচালনা পদ্ধতি আবিষ্কার করেন, কেমনে তা পরিচালনা করতে হবে। সত্য এই লাইটটাকে দেখতে পারেন, লাইটটা এদিকে একটা লাইট, এদিকে একটা লাইট, মাঝখানে সুইচ। যিনি সৃষ্টি করেছেন বুঝিয়ে দিয়েছেন এইভাবে টিম দিলে দিকে যাবে, এইভাবে দিলে এইভাবে। এরকম শিক্ষা তিনি দিয়ে দিয়েছেন যাতে আপনি পরিচালনা করতে পারেন, এর দ্বারা উপকৃত হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করে বেহুদা ছেড়ে দেন নাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি গাইডলাইন দিয়ে দিয়েছেন, জীবন ব্যবস্থা দান করেছেন। সেই জীবন ব্যবস্থা মোতাবেক, লাইটের নিয়ম দেওয়া পদ্ধতি মোতাবেক আপনি যদি লাইট পরিচালনা করেন, এটি থেকে আপনি উপকৃত হবেন। আপনি যদি তা না করেন, তাহলে আপনি ব্যর্থ হবেন, বিফলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক
وتواصوا بالصبر। সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় এতটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা মুহূর্ত অতীত এসে বর্তমানে রূপ নেয়, বর্তমান আবার ভবিষ্যতে রূপ নিয়ে পরিবর্তিত হয়ে যায়। আবু জেহেল, উতবা, সাইবা, ফিরআউন, নমরুদ যারা এসেছিল সময়ের মধ্যে এসেছিল, আবার সময়ের মধ্যে তারা চলে গেছে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের জন্ম তৈরি করার আগে আমি তোমাদের জন্য মৃত্যু তৈরি করেছি, আর জন্ম আর মৃত্যুর মধ্যে যে সীমারেখাটা আমি দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কারা ভালো কাজ করে। সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন, সময়ের কসম, প্রত্যেক মানসিক ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, তবে তারা ব্যতীত যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে এবং সৎ আমল সমূহ করে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকে, ধৈর্য ধরে, সবর করে, ধৈর্য ধরে, তাছাড়া সব মানসিক ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষতিগ্রস্ত থেকে যাতে আল্লাহ বাঁচাতে পারেন, মানুষ যাতে বাঁচতে পারে, সেই জন্য তিনি বলেন আল্লামাল কোরআন। তিনি কোরআন দ্বারা করেছেন, সুবহানাল্লাহ। কোরআন জীবন বিধানের নাম, কোরআনের এত মর্যাদা, এত গুরুত্ব আছে, তাৎপর্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের সমস্ত সমস্যাগুলি দিয়ে দিয়েছেন। এজন্য কবি বলেন, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের মধ্যে আপনার জীবনের সমস্যাগুলি, সমাধানগুলি আল্লাহ গুরুত্বপূর্ণ ভাবে আন্ডারলাইন করে দিয়েছেন, কোট করে দিয়েছেন, আপনি যাতে পারবেন না, আপনি যাতে চেখবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলাকাল ইনসান, আমি মানব সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন মানুষের জন্য, আবার বললেন আমি তোমাদের সৃষ্টি করেছি। তিনি কত বড় রহমান, তিনি কত বড় দয়ালু। আপনাকে সৃষ্টি করেছেন, কোরআন দিয়েছেন, মানব জীবনের বিধান দিয়েছেন, যাতে আপনি বিপদগামী না হয়। কিন্তু জীবন ব্যবস্থা থাকার পরেও আমরা বিপদগামী হয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথোপকথন শিখিয়েছি, বায়ান শিখিয়েছি, কথা বলতে শিখিয়েছি। কত সুন্দর লালিত্যপূর্ণ কণ্ঠ জিহ্বা আল্লাহ দান করেছেন, তার কোনোভাবেই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কিন্তু আমরা বিপদ হয়ে কোরআনুল কারীম বলছে, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান والنجم والقمر والنجم والشجر يسجدان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাত দিন চন্দ্র সূর্য তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য তৈরি করেছি, এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকল কিছু আমি আল্লাহর জন্য সিজদা অবনত থাকে। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু সিজদা অবনত থাকে, কিন্তু মানুষ সিজদা দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করি, সম্মানিত মুসলিম কেরাম, অসংখ্য মাখলুক দুনিয়াতে প্রেরণ করেছে। উদাহরণ আপনার বাড়ির পুকুর সম্পর্কে নিন। আপনার বাড়ির পুকুর, তাকে আপনি কোনোদিন আপনার উত্তম খাদ্য সামগ্রী প্রদান করেন না। খেতে খেতে আপনি যেতে খেতে পারেন না, হাত দিতে আপনার দাঁত নিষেধ করে, আপনার জিহ্বা নিষেধ করে, এটা সম্ভব নয়। সেটাকে ফেলে দেন পুকুরের জন্য। সেই চাটা হাতিটা নষ্ট কাঁচাটা খেয়ে খেয়ে আপনার বাড়ির পুকুরটা আপনার বাড়িতে লাগিতে পারিত হয়, পাশের বাড়ি পাশেই থাকে। কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়েন, আপনার বাড়ির সেই কাঁচা চাটা খায় বলে সে ঘুমায় না। আপনার বাড়িতে যখন অপরিচিত কেউ, আগন্তুক কেউ আপনার বাড়ির পাশ দিয়ে যায়, কোরআন তার কুকুর তার ভাষা দিয়ে বলে, মুনির ঘুমায় না, আর জাগ্রত হও, দেখো তোমার বাড়ির পাশ দিয়ে অপরিচিত একজন লোক যায়, আমার মনে হয় এটা চোর হতে পারে, কাঁচাচোর হতে পারে। সুবহানাল্লাহ। কুকুর আপনাকে শিক্ষা দিচ্ছে মুনিরের আনুগত্য করা, কিন্তু আমরা মানুষ এর থেকে বড়ই গাফেল।
বড়ই বিমুখ। সেই পুকুরটাকে যদি আঘাত করা হয়, যদি তাকে এক পা কেটে দেওয়া হয়, পুকুরটা খোলায়া খোলায়া আপনার বাড়ির দরজা পর্যন্ত এসে মুখে যদি জবানটা বন্ধ হয়ে যায়, কুকুর মাথা দিয়ে চালা দিয়ে মনিবকে বলবে, মনিব রে তুমি কাটা দাও বলে, ঝাঁটা দাও বলে, ঝুটা কাটা দাও বলে, তাকে আমি বেঁচে থাকি বলে তোমার সাথে আমি নাফরমানি করতে পারি না। অপরিচিত একজন লোক এসে আমার কণ্ঠে আঘাত করেছে, আমার পায়ে আঘাত করেছে বলে আমি আমার ভাষা দিয়ে তোমাকে জাগ্রত করতে পারি নাই। মাথা দিয়ে ইশারা করছি, মনিব ঘুম থেকে জাগ্রত হও। অপরিচিত কেউ মনে হয় তোমার বাড়ির পাশ দিয়ে যায়, আমার মনে হয় তোমার ক্ষতিকারক কেউ হতে পারে, আপনাকে জাগ্রত করে যায়। কুকুর মনিবের আনুগত্য শেখায়। আপনার বাড়ির মুরগি থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আপনার বাড়ির খাদ্য খাবার খেয়ে মনিকার মুরগি বড় হচ্ছে, আপনি সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে সন্ধ্যায় আবার ঘুমাতে চান। মুয়াজ্জিনের আযানের সময় আপনি কোথায় থাকেন না থাকেন আপনার ঘুম ভাঙে না, কিন্তু মরদ যে প্রভু তাকে সৃষ্টি করেছেন, আপনার বাড়ি মরদ আপনাকে ডাক দিয়ে তার ভাষায় বলে, ঘুমিয়ে আমার মনে হয় গাফিল হয়ে যাচ্ছ, ক্ষতির মধ্যে রয়েছ। মুয়াজ্জিন আযান দিবে, তুমি ওঠো, তোমার কপালটা মাটির সঙ্গে লাগাও, তোমার প্রভু তোমার প্রতি খুশি হয়ে যাবেন। তোমার জন্য তোমার প্রভু জান্নাতে সুবহান ফায়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। পশু পাখি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। এই মুরগিকে আপনি যেদিন জবাই দেন, মুরগিটা অন্য দিনের তুলনায়, মোরগটা অন্য দিনের তুলনায় কক কক বেশি করে করে। ছুরি যখন আপনি চালাবেন তখনও মনে ধরে সরে একটা ঝাঁকুনি দেয়, সে যেন তার ভাষায় বলতে চাই, মনিব কাটা দিয়ে ছোটা দিয়ে বড় করেছো আমায়, এটা অস্বীকার করার কিছু নাই। তোমার জন্যই আমার প্রভু আমাকে সৃষ্টি করেছিলেন, এটা অস্বীকার করার কিছু নাই। তবে আমাকে যখন শেষবারের মতো বিদায় দিয়ে দিতে ছুরি চালাবে আমার গলায়, একটা বার আমার গলাটা ছেড়ে দাও, ওই প্রভুর নাম একটা বার জোরে জোরে দিয়ে তারপরে জবাই দাও। সুবহানাল্লাহ। আমার বাড়ির পশু পাখি আল্লাহকে কেমনে স্বীকার করে দেবে। গরু যখন জবাই করতে যান, ছাগল যখন জবাই করতে যান, অন্য দিনের তুলনায় ছটফটানি বেশি করে। তার ভাষায় আপনাকে যেন বলতে চাইলে, মনিব অনেক কষ্ট করে লালন পালন করেছো, তোমার খেদমতের জন্যই আমার প্রভু আমাকে সৃষ্টি করেছেন, তা ঠিক মানলাম। তবে একটাবার শেষ নিঃশ্বাস নেওয়ার সময়ে আমার প্রভুর নামটা শেষ নিঃশ্বাসের সাথে একবার নেওয়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কিন্তু আমরা বড় গাফিল, আমরা সেখান থেকে বড়ই বিতাড়িত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ।